এখানে স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। কুলপি ব্লকের দেরিয়া গ্রামে যে ঘোড়া ছুট প্রতিযোগিতা হয় এবছরে চলছে। আমরা সেই স্টার্টিং পয়েন্ট থেকে আপনাদের এক সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে সেই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখাবো। স্টার্টিং পয়েন্টে একদম স্টার্টের মুখে হয়ে আছে। দু একটা ঘোড়া বাইরে এখনও ঘোরাঘুরি করছে, ওদেরকে এই স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবে। বাচ্চা বাচ্চা শুয়ারিরা অটোমেটিক ঘোড়ার উপরে উঠে গিয়েছি। জাস্ট ঘন্টা মারার অপেক্ষা, ঘন্টা মারলে ঘোড়া শুরু হবে দৌড়। প্রচুর মাছ উৎসুক হয়ে দেখছে। পরপর ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, পিঠে নাম্বার করে দিয়েছে কোন কোন ঘোড়ার সুয়ারির কত নাম্বার। আমরা একদম স্টার্টিং পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি। সেই স্টার্টিং পয়েন্টে আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই স্টার্ট শুরু হবে। যেতে পারবেন, যারা তুলে দিয়ে যেতে পারবেন। দেখো না, ও প্রচুর মানুষ ছোটাছুটি করছে, এই মা থেকে ও মাথা ছুটছে। স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে মানুষ ছুটে যাচ্ছে। আমরা এন্ডিং পয়েন্টে আপনাদের দেখাবো। বহু দূরে আপনাদের ঘোড়া দৌড়ের কিছু অংশ আপনাদের দেখাচ্ছি, দেখুন। বহু দূরে ঘোড়া ছুটছে। আমরা ঘোড়াছুট মাঠে থেকে আপনাদের দাঁড়িয়ে দেখাচ্ছি। প্রচুর মানুষ ভিড় জমিয়েছে এই ঘোড়াছুটে। কুলপি ব্লকে অনেক জায়গায় ঘোড়া দৌড় হয়, তার মধ্যে আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেরিয়া গ্রামের পঞ্চমী পূজা উপলক্ষে তাদেরকে ঘোড়া দৌড় ছুটির বা প্রচুর মানুষ
ভিড় জমিয়েছে মাঠে। রবি এবং সোমবার দুদিন পর পর ঘোড়া দৌড় হবে। দূরে দেখুন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলপি ব্লকের দরিয়া গ্রামে, যেখানে প্রতি বছরের মতন এবছরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে। আজ এবং কাল মানে রবি এবং সোম দুদিন পর পর ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে। অনেক ঘোড়া চলে এসছে এখানে। হিট করে দুবারে হিট করে 7 থেকে 14টা নিয়ে ফাইনাল রাউন্ড চলছে। সেই ফাইনাল রাউন্ডের প্রথম পাক আমাদের দেখাবো। এইবার ফাইনাল রাউন্ড হয়ে যাচ্ছে, দুটি হয়ে গেল, এটা কিনে পড়বে থাকবে। সাদা ছোড়ে সাদা ছোড়ে মরে খাতা চেক করে দেখে নিচ্ছি যে তাদের লিস্ট অনুযায়ী স্টার্টিংয়ের মুহূর্তে চলে এসছে। যে কোনো সময় ঘন্টা পড়ে যাবে এবং ঘোড়াগুলো নির্দিষ্ট পথে তারা দৌড় শুরু করবে। আপনারা ঘোড়ার সামনে বাড়তি অথবা ভয় লাগাবে না, খুব ভালো ছুটেছে। আর এক সাদা ঘোড়া আসছে, সাদা কালো দুটো সাদা লাল। পিছনে এখনো ঘোড়া আসছে। হ্যালো, পিছনে ঘোড়া আসছে, পিছনে ঘোড়া আসছে। আমরা এন্ডিং পজিশন থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিছনে ঘোড়া যাচ্ছে। ঘোড়ার আসার পথটা পরিষ্কার করে রাখবেন। ঘোড়াগুলো যে আসছে তার বাচ্চাদের বলি, বাচ্চারা সরে যাও। ভলেন্টিয়ার ভাইরা বাচ্চাদের সরিয়ে দেবে, বাচ্চারা যেন আরো পিছনে ঘোড়া আসছে। হ্যালো, দর্শকদের অনুরোধ করবো আপনারা ঘোড়ার আসার পথটা পরিষ্কার করুন। পিছনে এখনো ঘোড়া আছে, পিছনে ঘোড়া আছে। আপনারা অযথা ছোটাছুটি পিছনে আরেকটা ঘোড়া আসছে। পিছনে ঘোড়া আছে, পিছনে ঘোড়া আছে, পিছনে ঘোড়া আছে। পিছনে ঘোড়া আছে। আমরা এই মুহূর্তে স্টার্টিং পয়েন্ট আছি। স্টার্টিং পয়েন্টে ঘোড়াগুলো তাদের যে সোয়ারি বা তাদের মালিকরা ঘোড়াগুলোকে রেডি করছে। এই স্টার্টিং পয়েন্ট থেকে আর একটু পরেই রেস শুরু হবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলপি ব্লকের দেরিয়া গ্রামে। ৭০তম বৎসর ঘোড়া দৌড় প্রতিযোগিতা চলছে। আমরা একেবারে জিরো গ্রাউন্ড থেকে আমাদের সেই দৃশ্য আমাদের দেখাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও ঘোড়া ছুট হচ্ছে। দুদিনব্যাপী ঘোড়া ছুট হবে আজ এবং আগামীকাল। প্রচুর মানুষ ভিড় করেছে
গ্রাম বাংলার দিকে এই ঘোড়া ছুটটা একটা খুব মেলা হিসাবে মানুষ দেখাই করে। স্টার্টিং পয়েন্টে অটোমেটিক সব ঘোড়া চলে আসছে। আমরা সেই স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের ডাইরেক্ট আমাদের দেখাবো কত বাচ্চা বাচ্চা ছেলেরা এই ঘোড়া দৌড়ে শুয়ারি আমরা দেখুন আমাদের চ্যানেলের মাধ্যমে। আমরা এন্ডিং পজিশনে চলে এসেছি, ওরা আসছে। আমরা এন্ডিং পজিশনে দাঁড়িয়ে আছি। এই আরেকটা যাচ্ছে ঘোড়া, আর একটা ঘোড়া যাচ্ছে। বছরের মতো এবছরও আমরা এই ঘোড়া ছৌট আয়োজন করেছে। তো এই যে এত বড় অনুষ্ঠান বা এত টাকা পয়সা এ আপনাদের কোথা থেকে আসছে? গানের সমস্ত যেসব ব্যক্তির কাছে আমরা হাত পাই সবাই আমাদেরকে সাহায্য করে। এই গানের সমস্ত চাঁদা তোলা হয় বা দোকান কালেকশন করা হয়, এরকমভাবে আমাদের এই মেলা চলছে। আর এই মেলা উপলক্ষে আর কোনো কিছু প্রোগ্রাম কিছু হয়? হ্যাঁ, রাত্রে গাজন। আপনার নাম? সুভাষ। আমাদের এই কুলপি ব্লকের দেরিয়া গ্রামে প্রতি বছরের মতন এবছরও ঘোড়দৌড় প্রতিযোগিতা চলছে। তো এই প্রতিযোগিতা কত বছর চলছে এবং এই কিভাবে চলছে প্রতিযোগিতা বলুন। আমার বয়স এই 55-56 বছর। আমাদের জন্মের আগে থেকে এই ঘোড়দৌড় আরম্ভ হয়েছিল। এবছর আমাদের 70তম বর্ষে পদার্পণ করলো আমাদের এই ঘোড়দৌড়। এবছর 70তম বর্ষে, গত বছর 69 ছিল, এবার 70। তো এই এত ঘোড়া আপনারা কালেক্ট করেন কোথা থেকে? এটা আমরা নানান জায়গায় আসরে গিয়ে পত্র দিয়ে আসি। আমাদের যেরকম প্রাইজ করা হয় পত্র দিয়ে আসি। এছাড়াও অনেক ঘোড়ার বাড়িতে গিয়েও বলে আসি। আবার যেখানে কন্ট্যাক্টে ঘোড়া হচ্ছে সেখানেও আমরা যাই। চারিদিকে লোকজন পাঠিয়ে আমরা ঘোড়া কালেক্ট করার চেষ্টা করি তাদের প্রাইজ দিয়ে। এবার কিছু কিছু ঘোড়ারও আমরা হয়তো মানে দেখতে পাচ্ছি এটা ভালো ঘোড়া, তাকে কিছু পথ খরচা দিলে আইবে, তাকে সেই পথ খরচা বাবদ হয় কারো 200 কারো 100 এরকম দিয়ে আমরা ঘোড়া কালেক্ট করি। কতগুলো ঘোড়া আসছে বছর? এবছর আমাদের 23টা ঘোড়া এসছে। 23টা ঘোড়া আসছে। তো কি প্রাইজ আপনারা দেন? আমাদের এবছর ফার্স্ট প্রাইজ আছে, দুদিনেই একই প্রাইজ, আগামীকাল এবং আজকে দুদিনে একই প্রাইজ। ফার্স্ট প্রাইজ আছে 5001 টাকা, সেকেন্ড 4001 টাকা, থার্ড আছে 3001 টাকা, ফোর্থ আছে 4001 টাকা, ফিফথ আছে 5001 টাকা। এছাড়া যে ঘোড়াগুলো আছে প্রত্যেককে 401 টাকা করে আমরা সান্ত্বনা পুরস্কার দেবো। তো এই যে এত ঘোড়া আসে বা এই এত বড় মেলা, তো প্রচুর টাকা তো নিশ্চয়ই লাগে। এই টাকাটা আপনাদের আসে কোথা থেকে? এটা আমরা আশেপাশে প্রত্যেক গ্রামে গিয়ে মানে কি বলবো, ভিক্ষা বলবো না, চাঁদা হিসাবে আমরা চাই। কেউ 2 টাকা দিচ্ছে, দাদা এটা 5 টাকা করে দেন। কেউ হয়তো 500 টাকা ডোনেট করছে, তাকে বললাম দাদা 500 টাকা নয়, একটা প্রাইজ দিতে হবে। এইভাবে অনেকের কাছে ফার্স্ট প্রাইজ, অনেকের কাছে থার্ড প্রাইজ, এইভাবে নিয়ে আমরা এই মেলাটা পরিচালনা করি। আপনার নাম? আমার নাম খোকন পুরকাই। তবে আমি কিন্তু এই মেলা সেক্রেটারি নয়, কেউ নয়। এই মেলা মোটামুটি পরিচালনার সময় আমি থাকি এখানে। আমাদের এবছর